আগামী 40 সালে স্মার্ট বাংলাদেশ হবে এবং স্মার্ট বাংলাদেশ হবে আমাদের সার্বিক সহযোগিতায়। আমরা বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক হিসেবে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন উৎপাদন কার্যকলাপের উপরে আশ্বস্ত হয়ে জনগণকে আমরা আশ্বস্ত করব যে আগামী 40 সালে যেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটা স্মার্ট বাংলাদেশ আমরা উপহার দিতে পারি। আমার চেয়ারম্যান, আমার মেম্বার, আমার প্রতিনিধি। দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি জেলা লক্ষ্মীপুর জেলা। লক্ষ্মীপুর জেলার আওতাধীন 6 নং বাঙ্গাখাই ইউনিয়নে আলোচিত মেম্বার পদপ্রার্থীদের মধ্যে আলী আকবর যিনি রয়েছেন বর্তমান সময়ে মেম্বার প্রার্থী আলোচিত। আমরা ওনার সাথে কথা বলবো। জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার যে স্মার্ট বাংলাদেশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেটি স্বপ্ন দেখেছেন, সোনার বাংলা হবে স্মার্ট বাংলাদেশ এবং গ্রাম হবে শহর, এই প্রতিপাদ্যকে সামনে রেখে জনপ্রতিনিধি যারা রয়েছে কতটুকু কাজ করতে পারবে সেটি জানার এবং আপনাদের জানানোর চেষ্টা করব। আমার নাম বীর মুক্তিযোদ্ধা আলী আকবর ভূঁইয়া। আমি ইতিপূর্বে আমার সমাজের বর্তমান সরকারের উন্নয়নের লক্ষ্যে উন্নয়নের পাশাপাশি একজন বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক হিসেবে আমি আমার সমাজ, আমার ওয়ার্ড, আমার ইউনিয়নে আমরা একটা আত্মনিয়োগ করছি সরকারের উন্নয়নের জন্য। তারই ধারাবাহিকতা আমি প্রার্থী হয়েছি আমার এলাকায় কিছু উন্নয়ন করার জন্য। ইতিপূর্বে কিছু করেছি, বর্তমান সরকারের উন্নয়নের সঙ্গে তাল মিলে কিছু উন্নয়ন হয়েছে বা আমি মুক্তিযোদ্ধা হিসেবে আমি অনেক প্রশাসনের দ্বারস্থ হয়েছি, যথেষ্ট সহযোগিতা করেছে। তো সেক্ষেত্রে আমি একজন জনপ্রতিনিধি হওয়ার জন্য মেম্বার পদে প্রার্থী হয়েছি। আমার এলাকা অবহেলিত এলাকা, দারিদ্র এলাকা এবং আমার এলাকাতে অত্যন্ত দারিদ্র সীমার নিচে বেশ কিছু মেজরিটি পার্সেন্ট বসবাসকারী আছে যারা দারিদ্র সীমার নিচে, এবং আমার এলাকাতে দিন মজুর হলো বেশি। তা আমি আশাবাদী নির্বাচিত আমি হব। সকল প্রার্থীর ঊর্ধ্বে আমার অবস্থান আছে এবং একজন জাতির সৃষ্ট সন্তান হিসেবে সর্বলোকের থেকে আমার প্রতি একটা সমর্থন আছে। তারা আমাকে সমর্থন দেবে এবং ইতিপূর্বে আশ্বাসও দিয়েছে আমাকে। সবাই আমার সামাজিকভাবে আমার পুরো ওয়ার্ডে সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে যেন আমি একজন জনপ্রতিনিধি হয়ে বর্তমান সরকারের উন্নয়নের ছোঁয়াটা যেন আমার এলাকাতে লাগে। এবং আমার এলাকা মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, আমার এলাকাতে মন্দির নাই, তারপর আমার পাশাপাশি একটা মন্দির আছে যা সেখানেও আমরা খোঁজখবর নেই। তো এই হিসাবে আমার রাস্তাঘাট যেটা আপনারা আসছেন দেখছেন, আমার এখানে অবহেলিত জায়গা, আমার দারিদ্র এলাকা। এই জন্য আমাকে সবাই মুক্তিযোদ্ধা হিসাবে বর্তমান সরকারের উন্নয়নের জোয়ার দেখে জনগণ আমাকে সমর্থন দিয়েছে প্রার্থী হওয়ার জন্য। এই জন্য আমি আগামী দিন উন্নয়ন করতে পারবো বলে আমার বিশ্বাস এবং আমার অবস্থান সবার ঊর্ধ্বে আছে। সবাই আমাকে মুক্তিযোদ্ধা হিসাবে সম্মানিত করে, ইজ্জত করে এবং তাদের বিশ্বাস, ওয়ার্ডবাসীর বিশ্বাস যে আমি যদি জনপ্রতিনিধি হই তাহলে আমার এলাকাটা একটা যথেষ্ট উন্নয়ন হবে এবং বর্তমান সরকারের ভাবমূর্তি রক্ষা হবে।